কেউ দেখলে কিন্তু তার জিভে জল চলে আসবে, কারণ সামনে যদি রাখা যায় এই আচারটা কেউ কিন্তু লোভ সামলে বসে থাকতে পারবে না। সত্যি এরকম আচার সামনে থাকলে লোভ সামলানোটা বড্ড মুশকিলে। আচারটা কতটা পারফেক্ট হয়েছে দেখুন, প্রত্যেকটা আম কিন্তু গোটা গোটা, একটাও কিন্তু ভেঙে যায়নি বা একদম কিন্তু গলেও যায়নি। নমস্কার বন্ধুরা, আজকে কোনো রকম রোদে দেওয়ার ঝামেলা ছাড়াই আপনাদেরকে আমি টক ঝাল মিষ্টি আমের আচার বানিয়ে দেখাবো। আপনারা হয়তো এর আগে অনেক রেসিপি দেখেছেন আমের আচারে, তবে আজকে আমি যেভাবে বানিয়ে আপনাদেরকে দেখাবো একবার কিন্তু এইভাবে বাড়িতে ট্রাই করতে পারেন। তাছাড়া এখন আম কিন্তু শেষের পথে, আর আম শেষ হওয়ার আগে কিন্তু আপনারা এইভাবে আম দিয়ে আচার বানিয়ে রাখতে পারেন, সারা বছর সংরক্ষণ করে কিন্তু খেতে পারবেন। আর এই আমের আচারটা শুধু মুখে ভাতের সাথে, পরোটা সবার সাথেই কিন্তু খেতে একদম জমে যায়। তাহলে চলুন ভিডিওটা শুরু করি। দেখুন আমের আচারটা বানানোর জন্য এখানে আমি কয়েকটা কাঁচা আম নিয়ে নিয়েছি, আর এই আমগুলো কিন্তু একদম দেশি আম। তো প্রথমে কিন্তু এই আমগুলোকে আমাকে ধুয়ে নিতে হবে, তার কারণ আমের গায়ে কিন্তু অনেক ময়লা থাকে। তো এখানে আমি একটা গামলির মধ্যে জল নিয়ে নিয়েছি, আমগুলোকে ধুয়ে নেব আমি। এইভাবে হাত দিয়ে কিন্তু আমের গাগুলো একটু ঘষে নেবো, এতে করে ময়লা আঠা লেগে থাকলে উঠে যাবে। আর এইভাবে ধুয়ে নিলে কি হয়, আচারটা কিন্তু অনেকদিন সংরক্ষণ করা যায়। আপনাদের কিন্তু এরকম ছোট ছোট টিপসগুলো একটু মেনে চলতে হবে, তাহলে আচারটা কিন্তু অনেকদিন সংরক্ষণ করতে পারবেন। আর যদি টিপসগুলো না মানেন তাহলে কিন্তু আচারটা তাড়াতাড়ি হয়তো নষ্টও হয়ে যেতে পারে, তখন আপনারাই কিন্তু প্রবলেমে পড়ে যাবেন। তো আমগুলোকে তো ভালো করে ধুয়ে নিয়েছি আমি, আর এদিকে কিন্তু একটা শুকনো কাপড় নিয়ে নিয়েছি আমি সুতি। তো এই শুকনো কাপড়টা দিয়ে আমগুলোকে ভালো করে একটু মুছে নেব, যাতে একটু জল না থাকে আমের গায়ে। বারবার বলছি ছোট ছোট টিপসগুলো কিন্তু আপনাদেরকে একটু মেনে চলতে হবে। সমস্ত আমগুলো কিন্তু ভালোভাবে মুছে নিয়েছি। এবার আমি এই আমগুলোকে একটু কেটে নেব। তবে বন্ধুরা এখানে কিন্তু আজকে আমি আচারটার কোনো রকম খোসা রাখবো না, খোসা বাদ দিয়ে আজকের আচারটাকে আমি বানাবো। তার জন্য এখানে একটা বটি নিয়ে নিয়েছি। এবার আমি খোসাগুলোকে ভালোভাবে ছাড়িয়ে নেব। প্রথমে মুখটাকে কেটে নিলাম, এবার আস্তে আস্তে খোসাগুলোকে ছাড়িয়ে নেব। এইভাবে কিন্তু আস্তে আস্তে ছাড়িয়ে নিতে হবে। আমটাকে ছাড়িয়ে নিয়েছি আমি, এবার কিভাবে কাটছি একটু দেখে নিন। প্রথমে আমটাকে 4 ভাগ করে নেব। আটি হয়ে গেছে কিন্তু আমটা, পুরো পুরুষ্ট আম। এই দেখুন আটি হয়ে গেছে, দেখলে বুঝতেই পারবেন। তো তুলে নেবো এটাকে। আর একটা পাতলা স্তর থাকে দেখুন, উঠে আসছে কিন্তু, এটাকেও কিন্তু তুলে ফেলে দিতে হবে। তো এখান থেকে উঠছে না, তো আমি আরও 1 ভাগ কেটে নেবো এইভাবে, মানে টোটাল 4 ভাগ হবে এটা। 4 ভাগ হওয়ার পরে কিন্তু মাঝখান থেকে এইভাবে একটু কেটে দেবো। তবে আপনারা কিন্তু সাইজটা ছোট বড়ও করতে পারেন। এই দেখুন আমি কিন্তু এরকম সাইজ রেখে দিয়েছি। তো এই আটিগুলোকে আমি তুলে নেব। তো এইভাবে বাকি আমগুলো আমি কেটে নেব আস্তে আস্তে। আর চেষ্টা করবেন আমের আচারটা বানানোর জন্য এরকম আটি যুক্ত আমটা নেওয়ার, মানে আটি যে পুরুষ্ট হয়ে গেছে এরকম আমটা নিয়ে নিলে কি হয়, আচারটা কিন্তু খেতেও ভালো লাগবে। বন্ধুরা আমি কিন্তু সমস্ত আমটাকে খুব সুন্দরভাবে কেটে নিয়ে সরাসরি উনুনের কাছে চলে এসেছি এই আচারের একটা স্পেশাল ভাজা মশলা তৈরি করব বলে। আর আজকে আমি সম্পূর্ণ ঘরোয়া তৈরি কিন্তু ভাজা মশলা দিয়ে আচারটাকে তৈরি করব। তার জন্য এখানে কি কি নিয়ে নিয়েছি একটু দেখে নিন। এখানে নিয়ে নিয়েছি বেশ কিছুটা শুকনো লঙ্কা, তেজপাতা নিয়ে নিয়েছি 3টে মতো, নিয়েছি 1 চামচ মৌরি, 1/2 চামচ গোলমরিচ, একটা দারচিনি, 1 চামচ গোটা জিরে, 1 চামচ ধনে আর 1/2 চামচ মেথি।
তো প্রথমেই কিন্তু শুকনো লঙ্কা তেজপাতাটাকে আমি কড়াই দিয়ে দেবো, যেহেতু এগুলো ভাজতে একটু দেরি হয়। প্রথমে এগুলোকে একটু হালকা করে ভেজে নেব, আর সম্পূর্ণ কিন্তু এগুলো হালকা আঁচে ভাজতে হবে। এখন আমি বাকি মশলাগুলো দিয়ে দেব। এই মশলাটা আচারে দিলে যে কতটা স্বাদ হয় আপনাদের কিন্তু এটা আমি বলে বোঝাতে পারবো না, তাই বলছি একবার এইভাবে ট্রাই করতে পারেন বাড়িতে। মশলাটা ভাজা হয়ে গেছে, এবার আমি এই মশলাটাকে নামিয়ে নেব। বন্ধুরা এই মশলাটাকে আমি গুঁড়ো করে নেব, তবে কিন্তু একদম মিহি গুঁড়ো করব না, একটু আধো ভাঙা করে গুঁড়ো করে নেব। তবে এই মশলাটা ঠান্ডা হয়ে যাওয়ার পরে এই গরম অবস্থাতে কিন্তু গুঁড়ো করা যাবে না। এখন আচারটাকে তৈরি করার জন্য উনুনে আবার আমি কড়াইটাকে বসিয়ে নিয়েছি। এবার এই কড়াইয়ের মধ্যে পরিমাণ মতো একটু সরষের তেল দিয়ে দেব। এখন সবার প্রথমে এই তেলের মধ্যে আমি অল্প একটু হিং দিয়ে দেব। এই হিংটা আচারে ফ্লেভার আনতে সাহায্য করে, খুব সুন্দর একটা ফ্লেভার আনে আচারে। এবার ফোড়নে দিয়ে দেবো অল্প একটু পাঁচ ফোড়ন, আর দিয়ে দেবো 1 চামচ মৌরি, আর সাথে দিয়ে দিচ্ছি 1 চামচ লবণ আর হাফ চামচ হলুদ গুঁড়ো। এবার সব কিছু একটু মিশিয়ে নেব। এরপর দিয়ে দেবো কেটে রাখা আম। এবার এই মশলার সাথে আমটাকে খুব ভালোভাবে একটু ভেজে নেব। এখানে অবশ্যই করে আমটাকে একটু ভেজে নেবেন, এতে করে আমটা একটু নরমও হয়ে যাবে, আর আমের যে এক্সট্রা একটা রস থাকে সেই রসটাও কিন্তু শুকিয়ে যাবে। দেখুন আপনারা হয়তো দেখলে বুঝতে পারবেন আমটা একটু কিন্তু নরম হয়ে আসতে শুরু করে দিয়েছে। তো এই অবস্থাতে এখানে আমি দিয়ে দেবো 1 বাটি চিনি। তো এখানটায় আমি 1 বাটি চিনি নিয়েছি, আপনারা চাইলে কিন্তু এখানটায় গুঁড়ো ব্যবহার করতে পারেন, আর মিষ্টিটা কিন্তু আপনারা কম বেশি করে নিতে পারেন আপনাদের স্বাদ অনুযায়ী। তো দিয়ে দিচ্ছি। তো এবার চিনির সাথেও কিন্তু খুব ভালোভাবে একটু মিশিয়ে নেবো, আর একটা সময় দেখবেন চিনিটাও কিন্তু গলে যাবে খুব ভালোভাবে। আমি আবারও বলছি, আমি যেভাবে আচারটা বানাচ্ছি একবার হলেও কিন্তু এইভাবে বাড়িতে ট্রাই করবেন। না হয় আপনারা প্রথমে অল্প একটু বানিয়ে দেখতে পারেন, যদি ভালো লাগে তারপরে নয় আচারটা আপনারা বেশি করে বানিয়ে সংরক্ষণ করবেন। আর দেখুন চিনিটাও কিন্তু খুব সুন্দরভাবে গলে গেছে, আর চিনিটা গলে যাওয়ার পরে কালারটাও কিন্তু দারুণ এসছে। তো এই আচারের কালারটা আরও দারুণ করার জন্য এখানে আমি দিয়ে দেবো অল্প একটু কাশ্মীরি লঙ্কার গুঁড়ো এখানে দিয়ে দিচ্ছি, আর নিয়ে নিয়েছি দেখুন বিট লবণ। এই বিট লবণ কিন্তু আচারের স্বাদটাকে আরও বাড়িয়ে দেবে, আর যে কোনো আচারে কিন্তু লবণটা একটু বেশি ভালো লাগে খেতে। তো দিয়ে দিলাম এই দুটো মশলা, দিয়ে একটু মিশিয়ে নিচ্ছি। আর যে মশলাটাকে আমি ভেজে নিয়েছিলাম সেই মশলাটাকে আধো ভাঙা করে গুঁড়ো করে নিয়েছি, তো এটাকেও দিয়ে দিচ্ছি। তো এবার আস্তে আস্তে মিশিয়ে নেবো মশলার সাথে আমটাকে। মশলাটা আমের মধ্যে দিতেই যেন কত সুন্দর একটা সুগন্ধি ছেড়ে দিই। দেখুন মশলাটা মেশাচ্ছি, কত সুন্দর একটা কালার চলে আসছে, যে কেউ দেখলেই কিন্তু মানে জিভে জল চলে আসবে। দেখুন মশলাটা কিন্তু আমি খুব সুন্দরভাবে মিশিয়ে নিয়েছি। এবারে আমি এখানে আরও একটা জিনিস দিয়ে দেবো, সেটা হচ্ছে ভিনিগার। এই ভিনিগারটা আচারে দিলে কিন্তু 1 বছর সংরক্ষণ করে খেতে পারবেন। 1 চামচ মতো দিয়ে দিলাম। এবার আমি মিশিয়ে নিচ্ছি আস্তে আস্তে। আর বন্ধুরা দেখুন আচারের কালারটা কত সুন্দর এসেছে, এই দেখুন, যে কেউ দেখলে কিন্তু তার জিভে জল চলে আসবে। কারণ সামনে যদি রাখা যায় এই আচারটা, কেউ কিন্তু লোভ সামলে বসে থাকতে পারবে না, এত সুন্দর একটা কালার এসেছে। তো আচারটা কিন্তু আমার হয়ে গেছে, এবার আমি এই আচারটাকে নামিয়ে নেব। দেখুন আচারের কালারটা কত সুন্দর এসছে। আমি জানি না আপনারা ভিডিওতে কতটা কালারটা বুঝতে পারছেন, তবে কালারটা কিন্তু জাস্ট অসাধারণ এসছে। আমি কিন্তু নিজেই দেখে আমার নিজের জিভেই কিন্তু জল চলে আসছে, এতটা সুন্দর একটা কালার এসছে। তো দাঁড়ান আপনাদেরকে দেখাচ্ছি একটা থালার মধ্যে সার্ভ করে। এই দেখুন আমগুলো কিন্তু গোটা গোটা, একদম মশলাদার যুক্ত, একদম ফ্লেভার যুক্ত, একদম গোটা গোটা আম, দেখে কিন্তু সেটা বুঝতেই পাচ্ছেন।
কি আপনাদেরও কি জিভে জল চলে আসছে? তাহলে আর অপেক্ষা কিসের? আপনারাও কিন্তু বাড়িতে এইভাবে বানিয়ে নিতে পারবেন কাঁচা আম শেষ হওয়ার আগে। দেখুন আচারটা কতটা পারফেক্ট হয়েছে দেখুন। প্রত্যেকটা আম কিন্তু গোটা গোটা, একটাও কিন্তু ভেঙে যায়নি বা একদম কিন্তু গলেও যায়নি। এতটা লোভনীয় হয়েছে কেউ কিন্তু নিজেকে আটকে রাখতে পারবে না। এই দেখুন। তো অবশ্যই করে কিন্তু কমেন্টে আমাকে জানাবেন আচারটা কাদের কাদের বেশি ভালো লেগেছে, আর কারা আচার খেতে ভালোবাসেন সেটাও কিন্তু আমাকে কমেন্টে জানাতে ভুলবেন না। এবার আচারটা সংরক্ষণের পালা। তার জন্য দেখুন আমি এখানটা একটা নিয়ে নিয়েছি কাঁচের বয়াম। আমি কিন্তু আপনাদেরকে সবসময় বলে থাকি যে আচার সংরক্ষণ করার জন্য কাঁচের বয়াম কিন্তু নেওয়ার চেষ্টা করবেন, কারণ আচার কিন্তু কাঁচের বয়ামেই বেশি ভালো থাকে। আর এই আচারটাতে কোনো রকম রোদে দেওয়ার ঝামেলাও নেই, তাই আচারটা কিন্তু আমি সরাসরি কাঁচের বয়ামেই ভরে নেব। দেখুন আচারটা দেখতে কতটা সুন্দর হয়েছে। আর আপনারা কিন্তু সবসময় চেষ্টা করবেন আচারটা বয়ামে ভরার আগে বয়ামটাকে ভালো করে ধুয়ে রোদ্দুরে শুকিয়ে নিতে, তাহলে কিন্তু আচারটা আরও বেশি ভালো থাকবে। সত্যি কালারটা যা এসছে না, নিজেকে যেন ধরে রাখা যাচ্ছে না, এত সুন্দর একটা কালার এসছে। দেখুন সমস্ত আচারটাকে কিন্তু আমি ভরে নিয়েছি। এবার আমি ঢাকনাটাকে লাগিয়ে নেব। তো এই আচারটা তো কোনো রকম রোদে দেওয়ার ঝামেলা নেই, তো আপনারা কিন্তু আচারটা এইভাবেই খেতে পারবেন। আর বন্ধুরা কেমন লাগলো অবশ্যই কিন্তু সেটা আমাকে জানাবেন। আর আমার চ্যানেলে যদি নতুন কোনো বন্ধু হয়ে থাকেন অবশ্যই আমার ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আর ফেসবুক পেজটিকে ফলো করে আমার পাশে থাকবেন এরকম নিত্য নতুন ভিডিও দেখার জন্য। তাহলে দেখা হচ্ছে পরবর্তী নতুন একটা ভিডিও নিয়ে। আজকের মতো টাটা। আমি অল্প একটু রেখেছিলাম থালাতে খাওয়ার জন্য, আগে নিজে খাই তারপরে দেখা যাবে। এক কথায় অসাধারণ। সত্যি এরকম আচার সামনে থাকলে লোভ সামলানোটা বড্ড মুশকিলের। আর যারা আচার প্রেমী তাদের তো কিছু বলারই নেই।